ঈদ পরবর্তী ভোগান্তির কারণ হওয়া পশুর উচ্ছিষ্টের বর্জ্যে লুকিয়ে আছে শত কোটি টাকার সম্পদ, কিন্তু সচেতনতার অভাবে নষ্ট হচ্ছে রপ্তানিযোগ্য এসব উচ্ছিষ্ট। ট্যানারি মালিকরা জানান, একসময় রপ্তানি হলেও 2017 সালে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর পশুর উচ্ছিষ্টের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে কাক কুকুরের খাবার হচ্ছে শত কোটি টাকার রপ্তানিযোগ্য পণ্য। এই শিল্প আবারও চালুর জন্য হাজারীবাগে আলাদা জমি বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে প্রতি বছর কোটি কোটি পশু জবাই করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার প্রায় 1 কোটি পশু কুরবানি করা হয়েছে। গরু সহ এসব পশুর চামড়াকেই একমাত্র মূল্যবান রপ্তানি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। তবে চামড়া ব্যবসায়ীরা বলছেন, বর্জ্য হলেও পশুর হাড়, শিং, নাড়ি ভুঁড়ি, পেনিস, মূত্রথলি, রক্ত, চর্বিসহ উচ্ছিষ্ট অংশও মূল্যবান রপ্তানিযোগ্য পণ্য, কিন্তু ব্যবস্থাপনার অভাবে এগুলো নষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবেই করতাম, আমি শিংয়ের অনেক কাজ করেছি। গরুর কোনো জিনিস ফালানি যাবে না, দাঁত থেকে শুরু করে লেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বহির্বিশ্বে এগুলি দ্বারা তারা কিন্তু বহু কিছু করতেছে গরু মহিষের চামড়া দ্বারা। বাংলাদেশ পারতেছে না, বিকজ এটার উপরে ফোকাস নাই, এটার উপরে কোনো স্টাডি নাই, অ্যানালাইসিস নাই। সিটি কর্পোরেশনের তথ্য মতে কোরবানির ঈদে শুধু ঢাকা শহরেই উৎপাদিত হয় প্রায় 35,000 মেট্রিক টন বর্জ্য। ট্যানারি মালিকরা জানান, হাজারীবাগে ট্যানারি থাকার সময় এসব উচ্ছিষ্ট নিয়ে আলাদা শিল্প গড়ে উঠেছিল। প্রক্রিয়া করে চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। বছরে এই খাত থেকে রপ্তানি হতো প্রায় 200 কোটি টাকা। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং সিলেটেও এই শিল্প গড়ে ওঠে, কিন্তু নানা প্রতিবন্ধকতায় স্থবির হয়ে গেছে এই শিল্প। গরুর কোনো কিছুই পেলানো হয় না এবং সব কিছুই মূল্যবান। যারা প্রসেস করতেন ওদেরকে আসলে শিফট করা হয় না। এদের বেশিরভাগই এই হাজারীবাগে ওদের ইন্ডাস্ট্রিগুলো এখানে ওরা রয়ে গেছে, পরবর্তীতে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গরুর চামড়া মাথা নষ্ট হয়েছে প্রায় 60 লক্ষ পিসের কাছাকাছি। এগুলো 60-70 টাকা একসময় দাম ছিল, এখন যদি দাম কমও ধরেন, 20 টাকা করে ধরেন, তাইলে কত হয় এটা টাকার অঙ্কে বোঝা যাবে। মূল্যবান এই সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।